দর্শক, ফিরে এলাম বিরতির পর রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কুটের আজকের আয়োজনে। এবার আজকের পর্বের দ্বিতীয় নাটক, আর এই নাটকটি চুয়াডাঙ্গা জেলার নাট্য যোদ্ধাদের দ্বারা নির্মিত। তুমি এত সকাল সকাল চলে এলে যে? ঘাম ধরছে, তুমি বসে একটু বাতাস খাও, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি এনে দেব। হবে না, পানিটা ঢকঢক করে না দেখি। ঠিক আছে, ঠান্ডা পানি খেয়ে ওরান একেবারে তোমার একটা কথা কব ভাবছি। কি কথা কবা? আজ কদিন হয় বাপমার নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখছি। ও, তাই তবে দেখতে ইচ্ছা করছে, তাই না? শোনো, আমি বেশি বেশি করে ভাড়া নিয়ে কিছু টাকা গুছিয়ে নিই, তারপর এই বড় বড় মাছ, মিষ্টি, তুমি দিদি আমি সাহেব সেজে, তারপরে তুমি তোমার বাপের বাড়ি যাবা। আমি কোথায় যাবো কত? আমা, তুমি আবার কানে যাবা? তুমি যাবা তোমার শ্বশুর বাড়ি। বাহ, তুমি পাস করেছো। আজ কয়দিন ধরে তোমার একটা কথা কব ভাবছি, কিন্তু না থাক, পরে বলবেন। কি জানা হলে কত? 1 বছর হয়ে গেল, তা তোমার লজ্জা হয়ে না? কি কথা? তুমি না বাবা হতে চলেছে। কি করে বাবা? বাবা মানে মানে তুমি মা হবা? বাবা মা চিন্তা করো কেন, মা জানে। কথা আমি বাপ শোনো, তুমি কিন্তু সাবধানে থাকো, হ্যাঁ? তুমি কিন্তু আমার জন্য একলা না। মাছ খেলাম, মাংস খেলাম, আরো খেলাম আমি পাস করি, তুই ছিলি কার বাড়ি? কোথায় আছে মধুর হারি, আমি ছিলাম সেই বাড়ি। 2 দিন পর ছাঁটাই বাড়ি চলে এলাম তারা। তুই তো বাড়ি ছিলি না? হ্যাঁ, বলতে সেদিন ওই পুকুর ঘাটে যাচ্ছেন পানি আনতে, হ্যাঁ, আর ওই শালা ও মাকে খাবার আমার সাহস হয়ে আছে, আমি বলতে পারি না মুখে। হ্যাঁ, কোনে ভাবছিস? এই কোথায় আমি বাড়ি নিতে যাবো? পানি টানতে যাবি কদিন পর, আমার বউ হয়ে আমার ঘরের পানি আনবি। বলি তো এই সাথে আজগুলো ফোন হবে না। হ্যাঁ, এখানে বসি চলে গেল, যা আমি দেখছি। এটা তুই কি করলি? মাস্টার কাজের সঙ্গে ডিস্টার্ব করে, তোর বিচার কি করে করতে হয় সেটা আমি দেখছি। কার্যক্রম শুরু করা যায়। হ্যাঁ, আপনারা বলেন ওকে কি শাস্তি দেওয়া যায়? ওর মেরে হাত পা ভেঙে পুলিশের কাছে দেওয়া যায়, ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। থাক ওসব, বরং ওকে আমরা একটা ভালো হওয়ার সুযোগ দিতে পারি। কি বলেন মাধব সাহেব? কিন্তু মাস্টার, ওর অপরাধের শাস্তিকে পেতেই হবে। ওকে কাম করতো, ওই জুতোর মালা ওর গলায় পরাই দে, ওর জুতোর মালা পরাই দিয়ে সারা গ্রামে একটু ঘোরাই নিয়ে আয়। হ্যাঁ, এই ঠিক বিচার।
ধরে দিছিস তো? ভাই ওই গামলাটা বাড়ি নিয়ে যাও। ওই সামান্য বেতন নিয়ে আমার মনে হয় এত টাকা ঠিক হয়নি। ওরে শালা, এটা সামান্য ব্যাপার। মাছটা রেখো তো জানতে পারলি তোমার একটা ঠ্যাং ভেঙে দেবে না। এই তুই আমার দোস্ত না, তুই কোথাও তুমি একটু কবিতা মাছ মিষ্টি নিয়ে করা যাচ্ছে। হ্যাঁ, মাছ মিষ্টি নিয়ে যাচ্ছে। আমি শুরু করে যাচ্ছি। কি করিস? ছবি টবি তুলে রাখবে না। আমি শুরু করে যাচ্ছি, আমার সময় নষ্ট হয়ে যাবে। আমার বুদ্ধিকে তো তাকানোর কি আছে? ছবি তুলতে নিজে একটা ছবি তুলে কি মনে হয়? একটা ছবি তোলা না, 10টা ছবি তোলা যায়। শাকসবজি কাটাকুটি আগে তো নিতে হয়। আমার তাই নাকি আগে তো জানতাম না। হবে না খোলা সামনে হয়ে গেলে আল্লাহ জানে ওদের কলে কলে ভবঘুরের মতো ঘুরে বেড়াই। তুই আর খুব করতে করতে জানি তা জানো দেখতে শুনি তাই তুই একটু বসে, আমি পানি নিয়ে আসি। আচ্ছা যাও। আরে বলছি তুই বলি এই রোদ্দুরের মধ্যে করে গেলে? আমি তো তোর খুঁজতে চলে গেলাম, আর তুইও গেলে। আমার দিন দিন মতো রান্না বান্না করতেছিস। এই আমরা খাস মজা। তুই কি খাইস ভালো হবে। শোন তুই নিয়ে না আজ আমি তুই সর যাবো। যা যা দেখি আয় স্বামী তুই আসিস। চলো আজ আমি আসছি। তোমার একটু বল যদি খাই যা না গেলা আরেকদিন খাবে না। না ভাই আমি হেঁটে যেতে পারবো না। পাবেন শুনলে চলো তুমি লেগে এখানে বসো আর তোরা বলে উঠ। দর্শক, আমরা দেখলাম চুয়াডাঙ্গা জেলার নাটক এবারে একে একে সম্মানিত বিচারক মণ্ডলীর মন্তব্য। সম্মানিত বিচারক মাসুদ আলী খান। খণ্ড খণ্ড চিত্র কিছু একটা গ্রামের, এবং সেগুলি খুব সুন্দরভাবে চিত্রায়ন হয়েছে। আমি ওদের কানে একটু খাটো হোক সেই জন্যে সবগুলি কথা বুঝতে পারিনি। যখন ক্লোজ আপে আসে তখন বোঝা যায় এখানে সকলে সাবলীল অভিনয় করেছে, বিশেষ করে মফিজ এবং বেদানা। মফিজ খুবই সুন্দর স্পন্টেনিয়াস চমৎকার অভিনয় করেছে। আমি প্রথমেই সবাইকে অভিনন্দন জানাই যে এরা খুব পাকা অভিনেতা এবং অভিনেত্রী। আমার কারো মনে হয়নি যে এরা মঞ্চ থেকে সরাসরি ক্যামেরায় চলে এসছে এবং মঞ্চে কাজ করার জন্যই তারা এতখানি তথ্য হয়েছে সবকিছু। আমি সত্যি খুব আনন্দিত। তবে এই যে কোলাজের মতনই খণ্ড খণ্ড চিত্র, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলে এমন একটা ভাব ভালো হয়েছে। মোটামুটি ক্যামেরার কাজ এবং অন্যান্য সাজুয়েশন ক্যামেরা সবকিছুই ভালো ছিল। ধন্যবাদ সবাইকে। আমার কাছে ভালো লেগেছে। আমি ক্রিটিক্যালি দেখি তো, কিন্তু আমার শুরু থেকেই ভালো লেগেছে। আর আমি এই নাটকের মধ্যে আমি পরিচালককে পেয়েছি পুরোপুরি ভাবে, যাকে মনে হচ্ছে যার একটা নির্দেশনা আছে, কখন ক্যামেরা প্যান হবে, কখন জুম হবে, কখন ট্রলি হবে, ইভেন ম্যাচ কাট করে ওঠা বসা
ফ্রেমে ইন করানো এবং একজন আরেকজনের দিকে তাকিয়ে এবং তার জায়গাগুলো একেবারে যে ক্লোজ আপ দেওয়ার পরে যে দুজনের দিকে তাকিয়ে কথা বলছে তার ইনসার্ট দেওয়া, রিয়াকশন দেওয়া, সমস্ত কিছু খুবই ফিল্মি, খুবই নাটকীয়। আমি বলবো যে এই পরিচালক সত্যিকার অর্থে ভালো একটা কাজ করেছেন। আর অভিনেতার মধ্যে আমি প্রথমেই বলবো প্রত্যেকটা চরিত্র কিন্তু নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন। সামগ্রিকভাবে আমি বলবো ভালো হয়েছে এবং আরো ভালো হবে ভবিষ্যতে আশা করছি। দর্শক, এবার সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের স্পেশাল গেস্ট জনপ্রিয় অভিনেতা আল মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আমরা জানি যে আপনি কুষ্টিয়ার মানুষ, নাটকের সঙ্গে অনেক দিন যাবৎ আপনি জড়িত। আমরা জানতে চাচ্ছি আপনার নাট্য জীবনের শুরুটা কোথা থেকে, সেটা কি কুষ্টিয়া থেকে নাকি অন্য কোথাও? হ্যাঁ, আমার নাট্য জীবন কুষ্টিয়া থেকেই শুরু। সেটা শখের নাটক ছিল। আমি যখন স্কুলে পড়ি সেই সময় কুষ্টিয়ার খোকসা জানিপুর, খোকসা একটা উপজেলা, এটা সেই সময় থানা শহর, কিন্তু শিল্প সংস্কৃতিতে খুব সমৃদ্ধ একটা জায়গা ছিল। আমার বাবা তার বন্ধুরা মিলে সেই সময় আমরা যখন খুবই ছোট তখন দেখেছি দর্শনীর বিনিময়ে তারা থিয়েটার করতেন। তো সেইখান থেকেই দেখে দেখে চোখ তৈরি করা। আমার বয়স যখন 4.5 বছর তখন আমি প্রথম একটা রবীন্দ্র জয়ন্তীতে কবিতা আবৃত্তি করেছিলাম, মাইকের সামনে সে আমার প্রথম দাঁড়ানো। আর ক্লাস 6-এ যখন পড়ি, ঈশা খাঁ বলে একটা নাটক ছিল, সেই সময় খুব হতো স্কুল কলেজে। সেই নাটকে একটা ইংরেজি চরিত্র ছিল কারভালো, সেটা দিয়ে আমি করেছিলাম। পরবর্তীতে আমরা সপরিবারে ঢাকায় চলে আসি 68-এ। তারপর থেকে আমি নিয়মিত 75 সাল থেকে নাটক গ্রুপ থিয়েটার শুরু করি। গ্রুপ থিয়েটার করার পর থেকে তারপরে সেই কাছাকাছি সময় থেকে টিভি এবং তারপরে রেডিওতে আমি কাজ শুরু করি। বাস সেই থেকে এখনো চেষ্টা করে যাচ্ছি আর কি। এই মুহূর্তে ওই মুহূর্তটাকে খুব স্মরণীয় বলে মনে হচ্ছে, কারণ যেহেতু নাট্যযুদ্ধের মতো এরকম একটা প্ল্যাটফর্মে এসে কথা বলছি, সেটা এছাড়া অনেক আছে। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারকদের। এবারে ভোট চাওয়ার পালা। চুয়াডাঙ্গা জেলাকে ভোট করতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NJS45 এবং পাঠিয়ে দিন 2010 নম্বরে যত খুশি ততবার। দর্শক দেখছেন রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ, পাওয়ার্ড বাই গোল্ড মার্ক বিস্কুট, শুধুমাত্র ATM বাংলায়।